এবার আমি আশীর্বাদের আগে তোমার ঘরে আসব, আর যদি আমি এটা করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার জিনিসটা চাই। আমি চিনি বীরকে, ও চুপচাপ বসে থাকার ছেলেই নয়, নিশ্চয়ই এখানে আসার চেষ্টা করবে। এখন কোথায় লুকোচ্ছ তনু? সবকিছু কতটা সুন্দর, তাই না? আমার ভয় করছে বীর, কোনো ভুল না হয়ে যায়। তনু, আমি আছি তো তোমার সাথে, আমি কিচ্ছু হতে দেব না। সো, আশীর্বাদের জন্য তৈরি? মানে? মানে এটাই যে সেদিন বলেছিলাম না আমি, বাবার এই মেয়েরও কিছু শর্ত আছে, সময় আসো জানতে পারবে। আপনি আদেশ তো করুন, আপনার সব আদেশ শিরোধার্য। কথা দাও বীর, তুমি শুধু আমাকেই নয়, আমার সব সম্পর্ককেও ভালোবাসবে। কথা দাও, আমাদের মধ্যে যাই হোক না কেন, আমরা কখনো কাউকে অবিশ্বাস করব না। তুমি কখনো আমায় মিথ্যে বলবে না, কখনো কোনো সিক্রেট রাখবে না। ভাগ্য সাথে থাকুক না থাকুক, কিন্তু আমরা একে অপরকে কখনো ছাড়বো না। আমি তোমায় কথা দিচ্ছি তনু, আমি শুধু তোমাকেই নয়, তোমার সাথে জুড়ে থাকা প্রত্যেকটা জিনিসকে আমি শেষ নিঃশ্বাস অব্দি ভালোবাসবো। এখন তোমার প্রতিটা সম্পর্ক আমারও সম্পর্ক। আমি তোমায় কথা দিচ্ছি তনু, তোমায় ভরসা করাটাই আমার জীবনের উদ্দেশ্য। আমি তোমায় কখনো মিথ্যে বলবো না, আর কখনো এটাও ভাববো না যে তুমি আমায় মিথ্যে বলতে পারো। যদি আমি এটা কখনো করি, তাহলে সেটা আমার জীবনের শেষ দিন হবে। তোমার জীবনের দায়টা আমার উপর চাপাচ্ছ? তার কারণ আমি জানি তুমি এই দায়িত্বগুলো ভালোভাবে পালন করবে। যাকে আপনারা মৃত ভাবছেন না, সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। এতটা বিশ্বাস করো না বীর। উপরওয়ালাকে বিশ্বাস করে না এমন মানুষ দেখেছো কখনো? এনগেজমেন্ট হয়ে গেলে তারার ব্যাপারে কথা বলবো ওর সাথে। হয়তো তুমি আমায় বিশ্বাস করছো না। ভালোবাসার আরেক নামই বিশ্বাস বীর। যতটা আমি তোমায় ভালোবাসি, ততটাই বিশ্বাসও করি। যে দায়িত্ব তুমি আমায় দিয়েছ, সেটা সম্পূর্ণ পালন করব। নিজে ভেঙে যাব, কিন্তু তোমার বিশ্বাস আমি কখনো ভাঙব না। বৌমা শোনো, বীরের বাবা কি বলল? বাবা একটু দেরি হবে, ওনার ট্রাফিকে আটকে আছেন। তাহলে এক কাজ করো, তনুকে ডাকো যাতে আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারি। আচ্ছা বাবা। আরে মা, এত চিন্তিত লাগছে কেন তোমায়? আচ্ছা যাও, তাড়াতাড়ি তনুকে নিয়ে এসো, তৈরি হয়ে গেছে এতক্ষণে, যাও। কথাবার্তা তো অনেকক্ষণ হলো, এখন ওটা করা যাক যেটা করতে এসেছি। দরজাটা কেন বন্ধ রে? তাড়াতাড়ি বাইরে আয়।
বীর এবার আরে জ্যাসমিন ডাকছে। তনু, কন্টিনিউ। তনু, হাই তনু, তোমার পরিবারের না টাইমিংটাই খারাপ। চুপ করো বীর। আচ্ছা তুমি ওনাকে কথায় ভুলিয়ে রাখো, আমি পিছন দিয়ে বেরিয়ে বীর যাবো। আমি কথায় কি করে বলাবো? ওহো, বীর কিছু একটা করতে হবে। মা দরজাটা খোল। কি হয়েছে রে মা, দরজা খুলছিলি না কেন? কি তাড়াতাড়ি হয়েছিল? এই দড়িটা একটু বেঁধে দাও তো মা। হ্যাঁ মা, বেঁধে দিচ্ছি। ওহো, এই জন্য দরজা খুলছিলি না? সিমরান, বীর কোথায় আছে? ওই তো দাদা এসে গেছে। চ্যালেঞ্জটা কমপ্লিট করলি কি না? তনু কোথায় গেল? অভিরাজ, আচ্ছা তনু কোথায় আছে? আরে আন্টি একটু তো অপেক্ষা করুন, আমরা ভাইয়ের ওর এন্ট্রির জন্য স্পেশাল প্রস্তুতি নিয়েছি। আমি জানি সবার মুখে আনন্দ, আর আপনার মুখে একটা থমথমে ভাব কেন আছে জ্যাসমিন ম্যাডাম? কিছু তো একটা ব্যাপার আছে, নইলে এতটা টেনশন একজনের চেহারায়? হ্যাঁ, এতটা কি করতে চাইছেন জাসমিন ম্যাডাম? এই ছেলেটা আবার কোথায় গেল? ওই তো এসে গেছে।
বাবা, তোমায় আমার মেয়ে নয়, আমার নয়ন মনি দিচ্ছি। ওকে সব সময় সুখে রেখো। তনু আমার চোখের তারা, ওর চোখ দিয়ে যেন কোনোদিন জল না বেরোয়। এটা কি বলছেন দাদা? তনু তো আমাদেরই মেয়ে। মুঠো খোল বাবা। আরে দাদা, খোলো। কি লুকিয়ে রেখেছো বৌদির জন্য? জাসমিন, এদিকে আয়। ভিতরে মিষ্টি রাখা আছে, নিয়ে আয়। আচ্ছা। ওহো, লাভ লেটার। অমৃত বাবা, এটা কি করলি? শুভ কাজের ব্যাপার, সামনে কর বাবা। এই আশীর্বাদ হতে পারে না। এই আশীর্বাদ হতে পারে না। বীর, আমি বিরাট বড় একটা অন্যায় করে ফেলেছি অমৃত। যদি পারো তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তনু সব সত্যি জানতে পেরে গেছিল। সেই দিন রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো মার্ডারও হয়নি। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তাও পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি কোনো ডাক্তারের কাছে যেতে চাই না দাদা। আমি কাউকে বলতে চাই না যে আমি একজনকে মার্ডার করে ফেলেছি। আমি এত বড় একটা অন্যায় করে ফেলেছি, আমি কাউকে বলতে চাই না দাদা। এটা কি বলছো বীর? দেখো, এই সময় যদি তুমি মজা করে থাকো, একদম ঠিক করছো না। এইটা কি করছিস তুই বাবা? অনেক কষ্টে এই দিনটা এসেছে, এরকম করিস না বাবা। কি এমন আছে এই লেটারটায়? বীর, তুমি আমার কথাটা শোনো। আমরা এই ব্যাপারে পরে না হয় কথা কথা। যদি বলার হতো তাহলে আগেই বলতে, এখন আর কি বলবে? বীর, এক মিনিট, আমার কথাটা শোনো। শোনো, আমার কথাটা শোনো। হাত ছাড়ো আমার! ডোন্ট! তোমার সাথে তো আমি পরে কথা বলবো। এসব কি হচ্ছে বীর? সবকিছু তো ঠিক আছে, তাহলে কেন করছো? কেন এরকম? আমি এই চিঠিটা সবার সামনে পড়তে চাই। দাদা, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? অমৃত, তুইও শোন, এটা তোর জন্য জরুরি। তোর বউয়ের আসল রূপটা এবার সবার সামনে দেখাবো আমি।
খুব বড় ভুল হয়ে গেছে অমৃত। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। তনু সব সত্যি জানতে পেরে গেছিল। ওই আমাকে বলল যাতে আমি তোমাকে সব সত্যিটা বলে দিই। সেই দিন রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো মার্ডারও হয়নি। তুমি কাউকে খুন করনি অমৃত। ওই সব আমার বানানো মিথ্যে ছিল। প্লিজ অমৃত, আমাকে ক্ষমা করো। দাদা, তার মানে আমি সেদিন কাউকে মারিনি। আমি মার্ডারার নই দাদা, আমি মার্ডারার নই দাদা। তুই কাউকে মারিসনি। বীর, তনু, এই মিথ্যেটা যদি জ্যাসমিন বলতো না তাহলে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু তুমিও আমাকে মিথ্যে বললে। তনু, তুমি তো আমাকে ভরসা আর সত্যি কথা বলার প্রমিস করেছিলে, সেটা তুমি নিজের বোনের জন্য ভেঙে দিলে। কি ছিল এটা? আমরা একটা নতুন সম্পর্কে শুরু করছিলাম কিসের ভিত্তিতে? তনু, মিথ্যের ভিত্তিতে। কেন করলে তুমি তনু? উত্তর দাও তনু, উত্তর দাও। কেন করলে? বীর, আমি বীর, এইসবের মধ্যে তুমি তনুকে টেনো না। ওর কোনো দোষ নেই। ওকে আমি বারণ করেছিলাম তোমাকে সব তনু, কিছু এটা বলতে। সত্যি? ও বারণ করেছিল তোমায় কিছু বলতে? তনু, তোমাকে ও বলেছিল যে আমার থেকে কথাটা লুকোতে? বীর, তনু, উত্তর দাও, হ্যাঁ অথবা না। তোমাকে ও বললো যে ওর অন্যায়ের ব্যাপারে তুমি আমাকে কিচ্ছু বলো না, আর তুমি ওর কথা মেনে নিলে। তনু, ওর কথা মানলে তুমি? যে আমার ভাইকে জীবদ্দশায় নরক যন্ত্রণা দেখিয়েছে, যে আমার বাবার উঁচু মাথা হেট করেছে, যার জন্য আমার মা সারা রাত ঘুমোয় না, তার কারণ উনি ভয় পায় যে ওনার ছেলের ফাঁসি হয়ে যাবে, যে আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নরক যন্ত্রণা দিয়েছে। আর তনু, ও আমাদের সবাইকে বাধ্য করেছে এইটা মানতে যে খুনটা অমৃতই করেছে। ও একজন অপরাধী। তনু, তুমি শুধু ওর কথা মানোনি, কিন্তু তুমি ওর অপরাধ ঢাকতে ওকে সাহায্য করেছো। বীর, একবার আমার কথাটা আর শোনো। শুনতে কি বাকি আছে তনু? বীর, আমি এই কথাটা লুকিয়ে ওর অন্যায় চাপা দিতে চাইনি। আই সোয়্যার, আমি ওর মধ্যে পরিবর্তন দেখেছিলাম, তাই ওকে আমি একটা সুযোগ দিতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। ও যে অন্ধকার রাস্তায় হারিয়ে গিয়েছিল তার থেকে ফিরিয়ে আনার এই একটাই সুযোগ ছিল। ওর কাউকে পাশে দরকার ছিল। আর অমৃত ওকে ভালোবাসতে শুরু করেছিল, ওর কেয়ার করতে শুরু করেছিল। বীর, জ্যাসমিন ভুল বুঝতে পেরেছে। ও সবকিছু ঠিক করতে চেয়েছিল। এই অবস্থায় যদি আমি ওর পাশে না থাকতাম তাহলে বীর ও কখনো বদলাতো না। আর আমি জ্যাসমিনকে বলেও ছিলাম যাতে ওর সব সত্যিটা অমৃতকে জানিয়ে দেয়। ও বলেও ছিল অমৃতকে সব বলে দিয়েছে। আমি অমৃতকে সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছি, আর অমৃতও আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছে। জ্যাসমিন, তুই তো বলেছিলিস আমাকে। তুই মিথ্যে বলেছিলি তনুকে। তুই অমৃতকে কিছু বলিসনি? বাবা, আমি মিথ্যে বলিনি। আমি এই লেটারটা সত্যি অমৃতের জন্য লিখেছিলাম। আমি তো জানতামই না যে অমৃত ওই লেটারটা পড়েনি। বীর, তুমি তো লেটারটা পড়ে দেখলে বলো যে ওখানে পরিষ্কারভাবে লেখা আছে লেটারটা আমি অমৃতের জন্যই লিখেছিলাম। আর আমি অমৃতকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না বলে চিঠি লিখে বইয়ের ভেতরে রেখে দিয়েছিলাম। আমি সত্যি জানি না যে ওই বইটা তোমার ঘরে কি করে পৌঁছলো, ওই লেটারটা তুমি কোথা থেকে পেলে। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো, আমি যখন অমৃতকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, ও আমাকে বলেছিল যে তুমি সব পুরনো কথা ভুলে যাও জ্যাসমিন, আমরা সবকিছু আবার নতুন করে শুরু করব। সেই জন্য আমি ওর কথা শুনেছিলাম। আর তনু,
তোমাকে সবকিছু বলতে চেয়েছিল বীর। আমি ওকে বারণ করেছিলাম, কারণ আমি জানতাম যে যদি তুমি এটা জানতে পারো সব শেষ করে দেবে তুমি। আমি এত কষ্ট করে যে সবার মন জয় করতে পেরেছি, সবার বিশ্বাস জিততে পেরেছি, সেটা আর হারাতে চাইনি। আমি ভয় পাচ্ছিলাম অমৃতকে হারাতে, কিন্তু জানি না কি হয়ে গেল। আমি আজকে জানতে পারলাম যে অমৃত তো ওই লেটারটা পড়েইনি। আর যখন থেকে এটা জানতে পেরেছি, আমি সেই তখন থেকে শুধু লেটার। আরো একটা গল্প। আরো একটা গল্প জ্যাসমিন। আর এমনিতেও গল্প বানাতে তুমি তো এক্সপার্ট, তাই না? কাউকে বোকা বানাতে গেলে কখন কোথায় কাকে কি বলতে হবে তাতে পিএইচডি করেছো। কি মনে হয়েছিল তোমার? এত বড় একটা কথা শুধু চিঠিতে লিখে দাও, সবাই সেটা পড়ে নিল, ভুলে গেল, ক্ষমা করে দিল, আর সবকিছু ঠিক হয়ে গেল। একটা জীবিত মানুষকে মৃত বলে দেওয়া, সেটার ভয় দেখিয়ে কাউকে এতটা বাধ্য করে দেওয়া যে ও নিজেকে শেষ পর্যন্ত করে দিতে চেয়েছিল, এটা সাধারণ কথা? এটা তোমার জন্য এতটাই সাধারণ কথা তনু যে তুমি লুকিয়ে ফেললে? না বীর,